প্রিয় ভিউয়ার্স, আপনি কি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পোস্টার বা ক্যালেন্ডার ডিজাইন শিখতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি উত্তম আকাশ, উত্তম গ্রাফিক্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপের কাজটি করব। তো ফটোশপ ওপেন করছি। তো আমরা যে ক্যালেন্ডারটি তৈরি করব সেই ক্যালেন্ডারের জন্য একটি ডকুমেন্ট নিতে হবে এবং ডকুমেন্টের সাইজটি হবে 17 ইঞ্চি বাই 22 ইঞ্চি। ক্রিয়েট। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা এই ছবিগুলো সিলেকশন করেছি। এগুলো ছবি আপনি গুগলে সার্চ করলেই পাবেন। কালারফুল সেলিব্রেশন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলেই আপনি পাবেন। তো আমরা সেটি দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ডাবল ক্লিক, ওকে। তারপর আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যান। যাওয়ার পর এটিকে আপনি কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করে নিন। তারপর আমরা এখানে ছবিটি অ্যাড করব। ইরেজার টুলের মাধ্যমে ছবির যে নিচের অংশটুকু আছে সেই অংশটুকু আমরা মিশিয়ে দিলাম এবং পিছনের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা ইরেজার টুলের মাধ্যমে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। ডাবল ক্লিক, ওকে। তারপর ব্যাকগ্রাউন্ড নিয়ে গেলাম, সেখানে কন্ট্রোল টি দিয়ে বড় করে নিলাম। এই অংশে আমরা একটু হালকা করে দিলাম, কারণ এখানে লেখা হবে। ওকে, আমরা নতুন আরেকটি লেয়ার নিচ্ছি। নেওয়ার পর সেখানে আমরা গ্রেডিয়েন্ট একটি কালার সেট করব। ওকে দিলাম। তারপর সেখানে আমরা এরকম একটি কালার সেট করে দিব। সেই কালারটি আমরা এখানে ব্যবহার করব এবং নিচের অংশটুকু ইরেজার টুলের মাধ্যমে মিশিয়ে দিলাম। ওকে, মাল্টিপল করে দিলাম কালারটি। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটি সেভ করে দিব, কন্ট্রোল এস। এখন আমরা ইলাস্ট্রেটরের কাজটি করব। তো আমরা যে লেখাটি লিখব সেই লেখার ফাইলটি আমরা ওপেন করছি। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটি সেট করব এবং ক্যালেন্ডার কিভাবে আমরা তৈরি করেছি সেই বিষয়টি আমি ভালোভাবে দেখিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসার জন্য ফাইল মেনু, প্লেস, তারপর ব্যাকগ্রাউন্ড, প্লেস। তো ব্যাকগ্রাউন্ডটি আমরা খুব সুন্দর করে এখানে সেট করে দিব। ওকে, দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটি নিচে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলেই নিচে চলে যাবে। আমরা হলুদের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা আরেকটু নিচে নামিয়ে দিই এবং তাইলেই আরো সুন্দর দেখা যাবে। তো সেই অংশটুকু আমরা আরেকটু নিচে নামিয়ে দিলাম এবং একটু লাইট করে দিব। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কারভাস। তারপর আমরা এটিকে একটু লাইট করে দিলাম। ওকে, তারপর আবার সেভ দিলাম, মিনিমাইজ করলাম এবং এটিকে আমরা একটি রিপ্লেস করে নিব। ফাইল মেনু, প্লেস, ব্যাকগ্রাউন্ড, রিপ্লেস, প্লেস। এই অংশটুকু কিভাবে করলাম, ধরুন আমি একটি লেখা নিলাম, এখানে ইনভার্টেড কমা দিলেন, দেওয়ার পর সেটিকে আপনি ফন্ট ভেঙে দিলেন। তারপর আরেকটু কপি করে নিলেন, নেওয়ার পর ঘুরিয়ে দিলাম এবং সেই লেখাটু লেখার পর এভাবে আপনি
খুব সুন্দর করে সেট করে দিতে পারবেন। সেটিকে আপনি একটু ছোট করে নিন এবং নিচের অংশে অল্টারে ধরে রেখে মাউস দিয়ে টান দিলেই সেই অংশটুকু কপি হবে। এটিকে এভাবে করেছি এবং সেটিকে আপনি এখানে এভাবে ক্লিক করার পর একটি বক্স নিলেন, নেওয়ার পর বক্সটি আপনি একটু গোল করে দিতে পারেন। বক্সটি নিচে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিলে নিচে চলে যাবে। এখানে আপনি সাইন কালার দিতে পারেন স্ট্রোকটি। তো এই অংশটুকু এভাবে করা হয়েছে। তারপর দুই কথাটা কিভাবে আমরা সেট করলাম, এখানে একটি বক্স নিলাম, নেওয়ার পর সেটিকে আমরা ঘুরিয়ে দিলাম, দেওয়ার পর আরেকটি কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপর সেই লেয়ারটিকে আমরা ছোট করে দিলাম এবং এখানে স্ট্রোক কালার সাদা করে দিলাম। সেই লেয়ারটি আমরা উপরে নিয়ে আসার জন্য কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে উপরে চলে আসবে, সেখানে আপনি দুই কথাটি বসিয়ে দিলে হবে। এবং নিচের যে একটি গ্রেডিয়েন্ট কালার দেওয়া হয়েছে সেটিকে আপনি এভাবে নিতে পারেন। তারপর এখানে আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করলে এটাকে আপনি 90 ডিগ্রি করে দিবেন। ওকে, সেটিকে নিচে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নিলাম এবং সেটিকে আমরা এই অংশটুকু সমান করে দিব। তারপরে সেখানে আপনি আপনার মতো কালার দিতে পারবেন। এই জিনিসটি এভাবে করা হয়েছে। তো এখানে লেখার বাকি রয়েছে, তো আমরা সেখানে লিখব 2 নং গুজাদিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে। তো আমরা এখানে লেখার ফন্টটি আমরা চেঞ্জ করে দিই এবং সেটিকে আউটলাইন করে দিলাম। এই লেখার ফন্টটি আমরা চেঞ্জ করে দিই। এই দুইটাকে আমরা গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি, তারপর সেই লেয়ারটিকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, উপরের লেয়ারটি আমরা হাইড করে দিলাম এবং নিচের লেয়ারটিতে আমরা একটু স্ট্রোক কালার দিয়ে দিব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, উপরের লেয়ারটি আমরা হাইড করে দিলাম এবং নিচের লেয়ারটিতে আমরা অন্য একটি কালার সেট করব। এবং এই লেয়ারটিকে আমরা একটু নিচে নামিয়ে দিব। যে লেয়ারগুলো হাইড করেছি সেগুলা আনহাইড করে দিলাম। তো দেখুন কেমন দেখা যাচ্ছে। তারপর আমরা যেমন রফিকুল ইসলাম এই কথাটির যে নিচের যে ডিজাইনটি আছে সেটি আমরা কিভাবে করেছি সেটি যদি আপনি করতে চান তাহলে লক্ষ্য করুন। প্রথমে আপনি এভাবে একটি বক্স নেবেন, বক্স নেওয়ার পর এখানের এই অংশটুকু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু আপনি আড়াআড়ি করে দিলেন এবং সেই মাথাটুকু সিলেকশন করার পর একটু গোল করে দিলেন। এই তো হয়ে গেল। এখানে 2021 ডিজাইনটি কিভাবে করেছি সেটি করার জন্য প্রথমে আপনি একটি সলিড বক্স নেবেন, নেওয়ার পর সেখানে আপনি সিলেকশন করে দিবেন কালার, আপনি আপনার মতো করে কালার দিতে পারেন। তারপর দেওয়ার পর আমরা এখানে 2021 এই কথাটি লিখব। এটির যে ফন্টটি আছে সেই ফন্টটি আমরা চেঞ্জ করে দিই। তো প্রথমে আমরা এরকম একটি বক্স দেব, নেওয়ার পর সেখানে আপনার এই মাথার যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা একটু গোল করে দিব এরকম ভাবে। দেওয়ার পর সেটিকে উপরের দিকে তুলে দিলাম এবং বাদ বাকি অংশটুকু কেটে দিলাম।
দেওয়ার পর সেই অংশটুকু আমরা 4টি কপি করে দিব। তারপর সেখানে আমরা লিখে দিব এবং সেই যে কালারটি আছে কালারটি আমরা এখান থেকে সিলেকশন করে নিব। (1427 থেকে 28) বাংলা ক্যালেন্ডার কথাটি আমরা বড় করে দিব। দিলাম এবং এটার ফন্টটি আমরা চেঞ্জ করে দিব। তারপর সেই কথাটি আমরা এখানে সুন্দর করে সেট করে দিব। কন্ট্রোল শিফট সেকেন্ড উইকেট দিয়ে উপরে তুলে দিলাম। এখানে আমরা এভাবে সেট করে দিলাম। এটির যে কালার সেই কালারটি সিলেকশন করার পর এখানে আমরা লাল করে দিলাম। আমরা এই জিনিসটি এভাবে করেছি। তারপর নিচের যে সলিড ব্যাকগ্রাউন্ডটি সেটি আমরা কিভাবে করেছি, এরকম আমরা একটি সলিড নিব। নেওয়ার পর এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। করার পর এখানে আপনি এই কালারটি দিলেন, আপনি আপনার মতো করে কালার দিতে পারবেন। তারপর সেখানে আমরা এই কালারটি দিলাম। সেই বর্ডারটি আমরা একটু চিকন করে দিই। তারপর সেটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো আমরা এটি করেছি। তো এখন মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে তারিখগুলো বসাইলাম সেটি দেখাবো। তো সেই অংশটুকু কপি করতে হবে। অল্টার শিফট ধরে রেখে মাউস দিয়ে টান দিলে কপি হবে। তারপর কন্ট্রোল ডি প্রেস করলে কপি হবে। তো কপি হয়েছে, আমরা মিলিয়ে নিলাম। এখন আমরা সেখানে এই ডিজাইনটি করব। তো প্রথমে বক্স নেওয়ার পর আমরা এই বক্সটি লক করে রাখবো। রাখার পর সেখানে আমরা পেন টুলের মাধ্যমে আর্ট করব। দিলাম। দেওয়ার পর সেখানে আমরা কালারটি আমরা এরকম কালার করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা আরেকটি কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি। দেওয়ার পর সেই লেয়ারটিকে আমরা একটু বড় করে নিলাম এবং সেটিকে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার দিলাম। দেওয়ার পর এখানে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা মিশিয়ে দিতে হবে। দিলাম। তারপর এরকম আরেকটি লেয়ার নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি। দেওয়ার পর সেই লেয়ারটি উপরে তুলে দিতে হবে। দিলাম। দেওয়ার পর সেটিকে আমরা একটু ছোট করে দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আরেকটি কপি করলাম। করার পর সেখানে আমরা এই কালারটি ব্যবহার করে উপরে তুলে দিলাম। তারপর এটার যে অংশটুকু সেটুকুকে মিশিয়ে দিতে হবে এবং এই লেয়ারটি আরেকটু বড় করে দিতে হবে। এখানের যে অরেঞ্জ কালারটি আছে সেটিকে হালকা করে দিতে হবে। সিলেকশন করার পর অল্টার শিফট ধরে রেখে মাউস দিয়ে টান দিলে কপি হবে এবং সেটিকে আমরা ঘুরিয়ে দিলাম। দেওয়ার পর নিচের দিকে নামিয়ে সমান করে দিতে হবে। দেওয়ার পর সেটিকে আমরা একটু ছোট করে দিই। দিলাম। এবার আমরা নিচের যে কালারটি আছে সেই কালারটি আমরা একটু
হালকা করে দিতে পারি 50%, এটাও 50% করে দিতে হবে ম্যাজেন্টা। ওকে, তো এভাবে এই ডিজাইনটি করা হয়েছে। এবং এখন আমরা দেখাবো এই ঘরটি কিভাবে আপনি তৈরি করবেন। তো সেটিকে তৈরি করার জন্য প্রথমে আপনার যেতে হবে, এখানে যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করবেন, করার পর 6 আর এদিকে হলো 5, এখানে 6 দিলে 7 হবে, 5 দিলে 6 হবে। ওকে দিলাম, দিয়ে ওকে দিলাম। তো ঘর হয়েছে। আমরা সেই ঘরটি এখানে সেট করব। তো ঘরটা তৈরি করলাম। তারপর সেখানে আমাদের একটি সলিড বক্স নিতে হবে, নিয়ে নিলাম। নেওয়ার পর সেখানে আমরা একটি কালার দিলাম এবং সেই লেয়ারটি আমরা নিচে নিয়ে গেলাম। কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিলে নিচে চলে যাবে এবং সেই লেয়ারে এখানের যে কালারটি, লাইনের যে কালারটি, সেটি আমরা কমিয়ে দিলাম। তো আমরা এখানে টাইপ করব ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন আমি কিভাবে কি করছি। একটা একটা করে কপি করলাম, অল্টার শিফটে ধরে রেখে মাউস দিয়ে টান দিলে কপি হবে। এখন আমরা এখানের যে বক্সটি আছে সেটিকে আনলক করব কন্ট্রোল অল্টার 2 দিয়ে। দেওয়ার পর সেই বক্সটি আমরা ডিলিট করে দিলাম এবং এই লেয়ারগুলা সবটাকে আমরা গ্রুপ করে নেব কন্ট্রোল জি দিয়ে। দেওয়ার পর সেখানে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো এবং আমরা টাইপ টুল সেটি দিয়ে আমরা টাইপের যে সেটিংটি আছে সেই সেটিংটি তৈরি করব। তো দেখুন, তো প্রথমে 1 তারিখ সেটিকে সেট করব, 1 2 স্পেস দিয়ে আপনি সেট করে নেবেন। অল্টারে ধরে রেখে আপনি এর উপরের দিকে টান দিলে, উপরের দিকে চাপ দিলে উপরে যাবে এবং নিচের দিকে চাপ দিলে এরকম তাহলে নিচে চলে আসবে। অল্টারে ধরে রেখে আপনি যদি অল্টারে ধরে রেখে নিচের রেখে টান দেন, চাপ দেন, নিচের রেখে চাপ দিলে নিচে যাবে এবং উপরের রেখে চাপ দিলে উপরে যাবে।
তো আমরা ইংরেজি তারিখগুলো বসালাম, তারপর আমরা এখন বাংলা তারিখগুলো বসাবো। তো সেটিকে বসানোর জন্য এই লেয়ারটিকে আমরা একটু কপি করব, Ctrl+C Ctrl+V দেওয়ার পর আমরা উপরের যে লেয়ারটি আছে সেটি আমরা হাইড করে দিলাম এবং নিচের লেয়ারটি সেই লেখার ফন্টটি আমরা বাংলা করে দিব। তো ইংরেজি যে তারিখটি লিখেছি সেটি আমরা লক করে দিলাম। এখন বাংলা তারিখগুলো আমরা এডিট করব। 17 থেকে শুরু হয়েছে, তো দুটির কালার চেঞ্জ করে দিতে হবে, সেটিকে আমরা সায়ান কালার করে দিলাম। এখানে এখন লিখতে হবে 1428 বাংলা একে আমরা জানুয়ারি মাসের কাছে নিয়ে গেলাম। তো দেখুন এটাকে আপনি কিভাবে মডিফাই করবেন। তো প্রথমে 1427 বাংলা পৌষ মাস পৌষ মাস কথাটি আমরা বড় করে দিলাম। ওই পাশে লিখতে হবে জানুয়ারি।
তো হলো। তো এখানে জানুয়ারি মাস শুরু হয়েছে 1 তারিখ শুক্রবার, সেটাকে মডিফাই করার জন্য দেখুন কিভাবে আমি মডিফাই করতেছি। তো দেখুন আমরা জানুয়ারি মাস কমপ্লিট করেছি। আমরা এভাবেই এডিট করে পরবর্তী মাসগুলো এডিট করেছি। তো আমি প্রথম মাসটা করে দেখালাম, পরে আপনারা আস্তে আস্তে করে এভাবে সবগুলো মাস তৈরি করে নেবেন।